আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তফসিল ঘোষণা এই সপ্তাহেই প্রধান বিচারপতির সাথে সিইসির সাক্ষাৎ, বিচার বিভাগের সহযোগিতা কামনা। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলেলা, একমাত্র বিএনপির কাছেই আছে পরিকল্পনা। তারেক রহমান। জেআইসিতে নির্যাতন ও গুমের ঘটনায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১৪ ডিসেম্বর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা ফের স্থগিত। দুর্নীতির মাস্টারমাইন্ডকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান এনসিপির, দুদক চেয়ারম্যানের প্রত্যাশা নির্বাচনে ভালো মানুষের অংশগ্রহণ। জুলাই অভ্যুত্থানে নারীরা নেতৃত্বের জায়গা দেখিয়েছে, বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তফসিল ঘোষণায় এই সপ্তাহেই প্রধান বিচারপতির সাথে সিইসির সাক্ষাৎ, বিচার বিভাগের সহযোগিতা কামনা। ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্তে বৈঠক হয়। সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যে ডিপ্লয়মেন্ট আছে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা তারা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না বলেও প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন। নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ। সিইসি আরও বলেন, দেশ নির্বাচনে ট্রেনে উঠে গেছে। এদিকে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের মূল লক্ষ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসব মুখর হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ যা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেউ বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নিলে আইনের আওতায় আনা হবে তাদেরকে। কথার ফুলছুরি নিয়ে রাষ্ট্র চলে না, একমাত্র বিএনপির কাছেই আছে পরিকল্পনা। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমস্যাগুলো কিভাবে দূর করা হবে সে পরিকল্পনা জনগণ দেখতে চায়। বক্তৃতা শুনতে শুনতে তারা বিরক্ত, তাদের জন্য কি করা হবে সেটি তারা সঠিকভাবে জানতে চায়। তিনি বলেন, কথার ফুলছুরি দিয়ে রাষ্ট্র চলে না, দরকার পরিকল্পনা যা একমাত্র বিএনপিরই আছে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় তৃতীয় দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি। এই সময় তিনি দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতীতের বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সেই অন্যায়কারী। যে কোনো মূল্যে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। তারেক রহমান আরও বলেন, দেশ পুনর্গঠনে দলীয় পরিকল্পনা রয়েছে। জনগণের সমর্থন পেতে দলের নেতাকর্মীদের সবাইকে ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, গত ১৬ বছরে ৩ বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে। সে সময় কোনো জবাবদিহিতা ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে সবকিছু পুনর্গঠন করা হবে বলে তিনি জানান। তিনি সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে জবাবদিহিতা হবে, আর জবাবদিহিতা তৈরি না হলে দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা দেওয়ার ব্যবস্থা নেবে বিএনপি। বাংলাদেশে প্রায় ৩ লক্ষ মসজিদের ইমাম সাহেবরা ও মুয়াজ্জিমরা যেন একটি সামাজিক মর্যাদার ভেতরে আসেন, সেই কাজটি পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করতে চায় বিএনপি। জেআইসিতে নির্যাতন ও গুমের ঘটনায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১৪ ডিসেম্বর।
আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বা জেআইসিতে নির্যাতনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও ১১ জন সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিনটি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিককে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন শেখ হাসিনা সহ ১৩ জন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ এনেছে। পলাতক আসামি ডিজিএফআই এর ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রীয় নিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছেন। আইনজীবীরা আদালতে বলেছেন, সেনাবাহিনীর তদন্ত ও গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহির আমান আজমির জবানবন্দিতেও এই ৩ আসামির কোনো দোষ প্রমাণিত হয়নি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা ফের স্থগিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। তবে বিমান ভ্রমণের উপযুক্ত না হয় খালেদা জিয়ার লন্ডনের যাত্রা আরেক দফায় পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দও করা হয়েছিল। সর্বশেষ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকেই সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। এবার কেয়ার হাসপাতালের সহকর্মী ফজলে রাব্বি সরাসরি যুক্ত হয়ে জানান, প্রায় ২ সপ্তাহের বেশি দিন যাবৎ তিনি চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা ওঠানামা করছে। ফুসফুস, কিডনি সহ ডায়াবেটিসের জটিল রোগগুলো কখনো বাড়ছে, কখনো উন্নতি হচ্ছে। ফলে চিকিৎসকরা একটি স্থিতিশীল পর্যায়ে এখন পর্যন্ত আসতে পারেননি। এই শারীরিক অবস্থার উন্নতি না হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা থাকবে। চিকিৎসকরা বলছেন, ১০-১২ ঘন্টা দীর্ঘ জার্নি করে তাকে বিদেশে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে উল্লেখযোগ্যভাবে শারীরিক অবস্থার উন্নতি না হলে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা থাকবে। দুর্নীতির মাস্টারমাইন্ডকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান এনসিপির। দুদক চেয়ারম্যানের প্রত্যাশা নির্বাচনে ভালো মানুষের অংশগ্রহণ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, ৩০০ আসনে গডফাদার দিয়ে আবারও দুর্নীতি দূর করতে হবে। লন্ডন থেকে জনগণের সাথে জোকারি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। রাজধানীতে জাতীয় শক্তির জাতীয় সম্মেলনে দুর্নীতির মাস্টারমাইন্ডকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দলটির মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ প্রীতি। মিষ্টি মিষ্টি কথা বলে ধর্মের নামে তারা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। সম্মেলনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সতর্ক করে দিয়ে বলেন, ক্ষমতায় কারা যাবে তার নির্ধারণে জরিপের নামে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। শুধু ভোটের হিসেব নিকেশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয়। এদিকে রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে জিজি চেয়ারম্যান জানিয়েছেন ফসলে ছায়ের নায়েক। মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সেগুনবাগিচায় আলোচনা সভায় তিনি কথা বলেন। জিএর উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের। তিনি বলেন, যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিগ্রস্ত তাদেরকে নির্বাচিত করলে কেমন করে সুশাসন পাওয়া যাবে। জুলাই অভ্যুত্থানে নারীরা নেতৃত্বের জায়গা দেখিয়েছে। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্ন দেখেছেন সেই পথে অগ্রসর হওয়া এখনো সম্ভব হয়নি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীরা তাদের এই নেতৃত্বের জায়গা দেখিয়েছে। মঙ্গলবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি প্রশ্ন করেন, বেগম রোকেয়ার মতো পথপ্রদর্শক থাকার পরও কেন ১০০ বছরও নারী মুক্তি আসেনি। ডক্টর ইউনূস বলেন, বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে আমরাও পারি স্বপ্ন দেখতে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। তিনি মনে করেন, গেল ৩ দশকে নারী মুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে। তিনি বলেন, আমাদের স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসেছে, তারা যার যার জায়গা দখল করবে, নেতৃত্ব দিবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থান দেখিয়েছে। এর আগে নারী শিক্ষায় রুহানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, এ 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।